সঙ্গীতের কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের জীবনে এবার উঠে আসছে বড় পর্দায়। আর.ডি. বর্মন নামে পরিচিত এই কালজয়ী শিল্পীর জীবনী ভিত্তিক সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন পরিচালক নীরাজ পান্ডে। আর বহুল প্রতীক্ষিত এই প্রকল্পে আর.ডি. বর্মনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা, নির্মাতা ও সঙ্গীত শিল্পী ফারহান আখতার। এম.এস. ধোনি দ্য আনটোল্ড স্টোরি নির্মাণের মাধ্যমে প্রশংসিত নীরাজ পান্ডে এবার ভারতীয় সঙ্গীতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বের জীবনগাথা তুলে ধরতে চান। নির্মাতাদের লক্ষ্য শুধু একজন সফল সুরকারের গল্প বলা নয়, বরং তার সৃষ্টিশীলতা, সঙ্গীত চিন্তা এবং ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতে তার বৈপ্লবিক অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। খবরে বলা হয়েছে, চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেবেন ফারহান আখতার। আর.ডি. বর্মনের হাঁটার ভঙ্গি, কথা বলার ধরন, মঞ্চে উপস্থিতির স্বকীয়তা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহারের কৌশল রপ্ত করতে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করবেন তিনি। প্রয়োজন হলে চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রাখতে নিজের শারীরিক গঠনেও পরিবর্তন আনবেন অভিনেতা ফারহান আখতার। সিনেমাটির সঙ্গীত নিয়েও বিশেষ পরিকল্পনা করছেন নির্মাতারা। ইতিমধ্যেই আর.ডি. বর্মনের একাধিক জনপ্রিয় গানের স্বত্ব সংগ্রহ করা হয়েছে। গল্পের প্রয়োজন অনুযায়ী যেসব গান নতুনভাবে উপস্থাপনের কাজও শুরু হয়েছে বলে জানা গেছে। এই বায়োপিকে শুধু তার সঙ্গীত জীবনের সাফল্যই নয়, ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায়ও তুলে ধরা হবে। প্রেম, সংগ্রাম, একাকিত্ব, সৃষ্টিশীলতার উত্থান পতন এবং ভারতীয় সঙ্গীতে তার যুগান্তকারী অবদানের নানা দিক সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকেই ছবিটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এই প্রকল্পের পাশাপাশি ফারহান আখতার আরও একটি আন্তর্জাতিক বায়োপিকে যুক্ত হয়েছেন। অস্কার জয়ী পরিচালক স্যাম মেন্ডিস নির্মিত দ্য বিটলস ভিত্তিক চলচ্চিত্রে তিনি কিংবদন্তি সেতার বাদক পণ্ডিত রবি শঙ্করের চরিত্রেও অভিনয় করবেন।